ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই কারেন্ট ফিলিংস নিয়ে। আর কালকে আমি লং রিডিং দিতে পারিনি, আজকে বলেছিলাম লং রিডিং দেব, ভীষণই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আজকেও কাজে ব্যস্ত আছি। বাট আগে চিন্তা করে নিলাম যে একটু কারেন্ট ফিলিংসটা লং রিডিংয়ের মাধ্যমে একটু করে নিই, আফটার দ্যাট আমার বাকি কাজকর্ম সারবো। কি বলো বন্ধুরা? চলো বন্ধুরা, এবার একটু জেনে নিই তোমরা কে কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, আর মেডিটেশন করছো, রিডিং দেখছো। যারা ভালো নেই, মনোকষ্টে, দুঃখে, যন্ত্রণাতে আছো, তো বন্ধুরা আমি একটা কথাই বলবো, আস্তে আস্তে ওখান থেকে ওভারকাম আমাদের নিজেদেরকেই করতে হবে। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, ঠিক আছে? পজিটিভিটি নিয়ে থাকো, মেডিটেশন করো। জানি প্রথমে মেডিটেশনে হয়তো মন দিতে পারবে না, অনেক হয়তো দুঃখ, কষ্ট, মন খারাপ, তার কথাই বারবার করে মনে পড়ে যাচ্ছে, বারবার করে মিস করছো, ঠিক আছে? অনেক হয়তো জটিল থেকে জটিলতম প্রবলেম তোমরা সাফার করছো। বাট এটা কখনোই চিন্তা করবে না যে আমি গিভ আপ করে নেব, একদমই না। জানি কষ্ট হবে, যন্ত্রণা হবে, বুকের মধ্যে বুক ফেটে যাবে, জোরে জোরে কান্না করে নেবে, কেঁদে নেবে। ইউনিভার্সের, ঈশ্বরের কাছে, তোমরা যাকে ইষ্ট দেবতাকে মানো, তার কাছে জোরে জোরে কেঁদে ফেলো, কেঁদে নাও, কেঁদে মনটাকে হালকা করে নিয়ে, যদি সেরকম হয় তাহলে ফরগিভ করে দাও। জানি সব সিচুয়েশনে ফরগিভ করা যায় না, ক্ষমা করা যায় না, বাট রিভেঞ্জও নেওয়ার দরকার নেই, রিভেঞ্জ নিলে, গিভ আপ করে নিলে এগুলো সমস্যার সমাধান নয়। পেশেন্সলি টিকে থাকতে হবে। দেখোই না একবার টিকে থেকে, ধৈর্য নিয়ে, ধীরে ধীরে, অল্প অল্প করে ওভারকাম করতে হবে, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা অনেক সময় হয়তো সহ্য করতে পারি না, গিভ আপ করে নিই। জানি খুব কষ্টের মুহূর্ত থাকলে এই জিনিসগুলো হয়, কিন্তু চেষ্টা একবার করতেই পারো, চেষ্টা করতেই পারো। রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিগুলোকে নিতে থাকো নিজেদের মধ্যে, দেখবে ধীরে ধীরে অনেক পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে। আমি বলছি না যে জাদু হয়ে যাবে, আবার মিরাকেলও হতে পারে। ইউনিভার্স কখন কি করবে সেটাও তো তোমরা জানো না। তো ভরসা রাখো, বিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ধীরে ধীরে নেগেটিভ জোন থেকে বেরো। চেষ্টা করো যে একটু একটু করে ক্ষমা করে দিয়ে নিজেদেরকে ওই জোন থেকে রিলিজ করে নেওয়ার, ঠিক আছে? চেষ্টা করতে হবে। যদি কান্না করতে হয় তো কাঁদো, ইউনিভার্সের কাছে বসে বসে কাঁদো, কারো কাছেই কাঁদার দরকার নেই। ধীরে ধীরে মেডিটেশন করতে শুরু করো, আস্তে আস্তে দেখবে নিজেদের মধ্যে যত যত নেগেটিভ বা যত যত দুঃখ, দুর্দশা, যত কিছু আছে না, সব ক্লিনজিং হচ্ছে। চেষ্টা করতে হবে। আর রিডিং তো রয়েছেই, রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জি এখান থেকে পাবে। ওকে, তো চলো বন্ধুরা রিডিং শুরু করব। আজকে 1 2 3 4 চারটে ডেক নিয়ে নিয়েছি, চারটে ডেক দিয়ে ডিফারেন্ট টপিকের ওপর রিডিং করব। ওকে, শুধু তোমরা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখতে থাকো, যাতে তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি একসাথে তোমরা যেন কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো, অনেক তোমাদের দেখবে ধীরে ধীরে ভালো হবে। ওকে,
Enhance Tarot 1111, Divine Love Tarot 1111 and Shiv Shakti Love Tarot 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই রিডিং দেখতে থাকো। ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকেও ফলো করে নাও, সেই পেজটাকেও ফলো করে নাও, সেখান থেকেও রিডিং তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তো চলো আর বেশি দেরি করব না। টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই রিডিংটা থাকবে, মেসেজ কিছু না কিছু পাচ্ছই। অ্যান্ড জেনারেল কালেকটিভ রিডিং তোমাদের সাথে যদি পুরোটা রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য রিডিংটা, যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না বাকিদের উপর ছেড়ে দেবে, নিজেদের উপর জোর করে চাপিও না। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, মেল ফিমেল তোমরা সবাই দেখছো। রাশিগত বিচারও কিন্তু করতে যেও না, রাশি মাঝে মাঝে আমি একটু উল্লেখ করে দিই মাঝে মাঝে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি কিন্তু রাশি উল্লেখ করি না, কারণ তোমরা অনেকেই রাশি জানো, অনেকেই রাশি জানো না। তাহলে তোমরা যারা রাশি জানো না তারা কি দেখবে না? সবাই দেখবে রিডিং, সবাই দেখবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। চলো আজকে 4টে টপিকের উপরে আমি রিডিং করব। ফার্স্ট যেটা ডেক দিয়ে রিডিং করব, তোমাদেরটা লাস্ট করব। আজকে তোমাদের মনের মানুষ, তোমাদের মনের মানুষ ফার্স্ট দেখব এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। এক দেখব মনের মানুষের সাথে থার্ড পার্টির কারেন্ট ফিলিংস দেখব, ঠিক আছে? মেসেজ পিক করব। তারপরে দেখব এই ডেকটা থেকে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো মনের মানুষের সাথে তাদের সম্পর্কে কারেন্ট ফিলিংস, যারা তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো এই ডেকটা দিয়ে দেখব যে মনের মানুষের নো কন্ট্যাক্ট জোনে যারা রয়েছো মনের মানুষের সাথে তোমাদের কি কারেন্ট ফিলিংস, ঠিক আছে? অ্যান্ড লাস্ট দেখব তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে চলো দেখে নিই তোমাদেরটা, মানে যারা থার্ড পার্টি সিচুয়েশন, ওকে কারেন্ট ফিলিংস তোমার মনের মানুষের, এক্সট্রা ম্যারিটাল তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই ডেকটা থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমরা যারা যারা আছো তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, অ্যান্ড তোমরা এই তিনটের মধ্যে কোনোটাই নেই, জাস্ট জেনারেল এরকম লাভ রিলেশনশিপ, অনলি লাভ রিলেশনশিপ, তো তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি দেখে নেব। চলো আজকে স্টার্ট করে নিই। আজকে কিন্তু 4টে টপিকের উপরে একদম কারেন্ট ফিলিংস করবো। সব থেকে লাস্টেরটা তোমাদেরটা দেখবো, মানে তোমরা যারা এমনি নর্মালি ভালোবাসা সম্পর্কে আছো। ওকে চলো ফার্স্ট দেখে নেবো থার্ড পার্টি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের সাথে, সরি ভিউয়ার্সদের সাথে নয়, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে আমার, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বন্ধুরা, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক কি অবস্থায় রয়েছে। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো তোমাদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ, তোমাদের মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে সেটা দেখব। তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো তোমাদের মনের মানুষ
থার্ড পার্টির সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে? একটা কার্ড অলরেডি ইউনিভার্স দিয়ে দিয়েছে তোমাদের সামনেই। কোন এনার্জিতে রয়েছে থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ? থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ, চলো। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো বন্ধুরা, থার্ড পার্টির সাথে বটম ডেক হ্যাংম্যান, বাট রিভার্স। উনি যদি হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন, থার্ড পার্টির সম্বন্ধে কিছু একটা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাহলে রিভার্সে আসা মানে ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, ইউনিভার্সের সাথে কানেক্ট। ইউনিভার্সের সাথে যখনই কানেক্ট হয় না, তখন অ্যাওয়াকেনিং কমপ্লিট, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, একটা নলেজ, একটা অভিজ্ঞতাতে আসা। এবার উনি সিদ্ধান্ত, যেটা যদি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তাহলে উনি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছেন। হ্যাংম্যান রিভার্স, ওকে। অ্যান্ড পরের কার্ডটা দেখলেই বুঝতে পারবে উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে ফ্রি হতে চাইছেন। ফ্রি হতে চাইছেন কেন কি? উনি অতীতের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছেন আর উনি ক্ল্যারিটি পাচ্ছেন এবং উনি ফ্রি হতে চাইছেন। অ্যান্ড উনি একটা সিদ্ধান্তে আসছেন এই ব্যাপারে, ঠিক আছে? এবং সম্পর্কটা কোথাও উনি শেষ করতে চাইছেন। কেন কি? থার্ড পার্টির সাথে ওনার সম্পর্কটা থেকে উনি ভীষণই মানসিক অবসাদগ্রস্ততে ভুগছেন, হতাশাগ্রস্ততে ভুগছেন, ইমোশনাল ফুলফিলমেন্ট নয়, এবং কোথাও একটা মন খারাপ। যদি উনি কাজকর্মেতেও লিপ্ত, তাহলেও সেখানে তিনি কাজে মন দিতে পারছেন না। উনি এটাই চিন্তা করছেন থার্ড পার্টির সাথে উনি সম্পর্কটা এবার কোথাও শেষ করতে চলেছেন, এন্ড পর্যায়ে, শেষ পর্যায়ে। ডেথ কার্ড আমাকে এটাই বলছে, ওকে? ডেথ কার্ড এটাই আমাকে বলছে। এবং সত্যি কথা বলতে, 3 অফ কাপস, উনি চাইছেন যে এখানে থার্ড পার্টিকে, দেখো থার্ড পার্টি এখানে জোর জবরদস্তি তোমাদের মাঝখানে কিন্তু ঢুকে যাচ্ছে। থার্ড পার্টি এখানে যে সাদা পোশাক পরা মানুষটা, থার্ড পার্টি জোর জবরদস্তি তোমাদের মাঝখানে কিন্তু ঢুকে গিয়েছিল, এন্টার করেছিল, জোর জবরদস্তি এন্টার করেছিল, ওকে? এন্টার করেছিল, কিন্তু সব এন্টার করেছিল। তোমাদের মধ্যে একটা ভালোবাসা রয়েছে, কিন্তু থার্ড পার্টি এখানে জোর জবরদস্তি এন্টার করেছিল। বা হতে পারে থার্ড পার্টিকে উনি এন্টার করিয়েছিলেন, থার্ড পার্টিকে উনি এন্টার করিয়েছিলেন। উনি ভেবেছিলেন আমি থার্ড পার্টিকেও রাখবো ওনার জীবনে এবং তোমাদেরকেও উনি রাখবেন, ঠিক আছে? হতে পারে থার্ড পার্টি এখানে তোমার মানুষটার হাজব্যান্ড বা ওয়াইফ, তিনি ভেবেছিলেন যে থার্ড পার্টিকেও উনি রাখবেন, তোমাদেরকেও উনি রাখবেন। এবং আজকে কোথাও উনি একটা সিদ্ধান্তে আসছেন, কিন্তু দেখছেন যে এই থার্ড পার্টির থেকে উনি কোথাও মানসিক অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে রয়েছেন। এবং অবশ্যই সম্পর্কটা কোথাও শেষের দিকে। বাট ডেথ কার্ড মানেই হচ্ছে ভাঙা গড়া, একটা কিছু ভাঙবে, শেষ হবে, আর একটা রিবার্থ, পুনর্জন্ম। মানে যদি থার্ড পার্টির সাথে উনি সম্পর্কটাতে থেকে উনি কোথাও এই অবস্থায় উনি আছেন, তাহলে দেখো ইউনিভার্স থেকে একটা কাপ দেওয়া হচ্ছে, উনি সেটার প্রতি নজর দিচ্ছেন না, কিন্তু উনি থার্ড পার্টির সাথে সম্পর্কটা কোথাও এন্ড পর্যায়ে, ভাঙার পর্যায়ে, ডেথ পর্যায়ে, এবং একটা ডেথ মানে রিবার্থ। তাহলে তোমাদের সাথে উনি ভেবেছিলেন থার্ড পার্টিকেও রাখবেন, যদি ওনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, থার্ড পার্টিকেও রাখার একটা ইচ্ছা ছিল এবং তোমাদেরকেও রাখার ইচ্ছা ছিল। কিন্তু থার্ড পার্টির থেকে উনি টোটালি মানসিক অবসাদগ্রস্ত, ডিপ্রেসড, হতাশা, কোনো কিছুই ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা ভালোবাসাই নেই।
তাই জন্য উনি একটা সিদ্ধান্তে আসছেন, উনি কনফিডেন্ট সহকারে, উনি একটা কনফিডেন্টলি, ওনার যদি ভেতরে নেগেটিভ জিনিসপত্র ছিল, নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি ছিল, সেখানে উনি ইনার ওয়ার্ক করে পজিটিভিটিতে আসছেন এবং কোথাও উনি কনফিডেন্টলি একটা সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাংম্যান ওই জন্য রিভার্সে, এবং উনি দ্রুত মুভমেন্ট করারই কথা ভাবছেন। ওনার উইকনেস আর স্ট্রেংথটাকে উনি ব্যালেন্স করে উনি দ্রুত মুভমেন্ট করারই কথা ভাবছেন থার্ড পার্টির থেকে। ওকে, এবং ডেথ মানেই একটা ভাঙবে আর একটা গড়বে, মানে ডেথ মানে ডেথ অ্যান্ড রিবার্থ। দেখো ডেথ কার্ডের মধ্যেই এখানে সূর্য রশ্মি দেখতে পাচ্ছ। যদি ডেথ সব কিছু শেষ হয়ে যায়, যে মানুষরা মৃত অবস্থায় পড়ে রয়েছে, সব কিছু যদি শেষ হয়ে যায়, ওনার জীবনে যদি সব কিছু শেষ হয়ে যায়, তাহলে আবার সূর্যের আলোর মতন একটা কিরণ দেখা যাচ্ছে। মানে ডেথ মিন্স রিবার্থ, তোমার মানুষটার ট্রান্সফরমেশন, বা উনি চাইছেন যে ডেথ মানে যদি থার্ড পার্টির সাথে সম্পর্ক গল্পটা যদি এন্ড হচ্ছে, তাহলে তোমাদের সাথে ওনার রিইউনিয়ন হবে। আর সেটা উনি কনফিডেন্টলি দ্রুত মুভমেন্টের কথাই উনি চিন্তার ডিসিশন নিয়েই নিয়েছেন। থার্ড পার্টির সাথে সম্পর্ক এন্ড অ্যান্ড তোমাদের সাথে রিইউনিয়ন, দ্রুত মুভমেন্টের কথাই উনি একদম ডিসাইড করে ফেলেছেন। এবং শুধু তাই নয়, অ্যাকশন উনি এবং কনফিডেন্টলি উনি ওনার প্রফেশনাল এবং রিলেশনশিপটাকেও ব্যালেন্স করতে চাইছেন, তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছেন। হয়তো উনি থার্ড পার্টিকে নিজেই এন্টার করিয়েছিলেন বা রাখতে চেয়েছিলেন, কিন্তু আজকে থার্ড পার্টির থেকে দ্রুত মুভমেন্ট উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি ফ্রি হতে চাইছেন, তোমাদেরকে তো দেখালামই। এবং উনি ডিপ্রেসড থার্ড পার্টির থেকে, ওনার ট্রান্সফরমেশন, উনি সবটা বুঝতে পেরেছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, উনি এক্সপিরিয়েন্স, উনি নলেজে এসে গেছেন, ওনার নলেজ, ওনার জ্ঞান সব কিছু হয়ে গেছে যে কে এখানে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো ডেথ মানেই রিবার্থ, তো একটা এন্ড, থার্ড পার্টি এন্ড, তোমাদের সাথে রিইউনিয়ন। ওকে, থার্ড পার্টির সাথে এই কারেন্ট এনার্জিতে রয়েছে তোমাদের মনের মানুষ। একটা সিনারিও, একটা গল্প, একটা টপিক কমপ্লিট করলাম। চলো এটাকে আমি সাইডে রেখে দিলাম। চলো এটাকে আগে বক্সের মধ্যে না রেখেই দিই, নাহলে ওই একটা ডেকের মধ্যে আমার সত্যি করে এটা হয় কার্ড কোথায় মানে আমি রেখে ফেলি গো, মানে ওটা তো হতেই পারে। চলো এটাকে প্যাক করে দিলাম, থার্ড পার্টির গল্প এখানে শেষ। বুঝে নিয়েছো? নেক্সট আসছি এই ডেকটা থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নিই। এবার দেখে নেব যে যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, যারা তোমরা নেক্সট টপিক যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মানুষ এই সময় তোমাদের প্রতি কি কারেন্ট ফিলিংস রয়েছে সেটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের প্রতি এই মুহূর্তে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে? তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে? তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে? তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এই মুহূর্তে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কি রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানেও 5টা কার্ড নিয়ে নিলাম।
আচ্ছা, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমার মানুষরা তোমাদের কাছে ছুটে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, ইম্পালসিভ হয়ে পড়ছে। ওয়াও, ওরে বাপরে, ওরে বাপরে। আচ্ছা, আচ্ছা, দেখো এখানেও তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এখানে যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি তোমার মানুষটার জীবনে এক্সট্রা ম্যারিটাল দুটো অপশন থাকারই কথা। ওনার জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, ঠিক আছে? অপশন তো রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ অবশ্যই রয়েছে, বা বা এটাও হতে পারে। এখানে আমি আর একটাও মানে, আচ্ছা এক্সট্রা ম্যারেজে ধরছে, হ্যাঁ এখানে হাজব্যান্ড বা ওয়াইফ তো রয়েছেই, ঠিক আছে? তোমাদের মনের মানুষের জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের ওপরে তোমার মনের মানুষটা কারেন্ট ফিলিংস, তোমাদের প্রতি পাল্লা ভারী, তোমাদের প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি তোমাদের মনের মানুষটা দ্য সান কার্ড ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন, ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, উজ্জ্বলতা, উজ্জ্বল একটা কিরণ দেখতে উনি পাচ্ছেন। সান কার্ড ক্ল্যারিটিকে বোঝায়, স্বচ্ছতা, পজিটিভ কার্ড। অ্যান্ড তোমাদের প্রতি বটম ডেক, তোমাদের প্রতি উনি অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন ওরিয়েন্টেড, ইম্পালসিভ, মানে উনি রেসপন্সিবিলিটি নিতে চাইছেন খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল। উনি যেন ঘোড়ার বেগে তোমাদের কাছে ছুটে আসতে চাইছেন। ওকে, ভ্যান্সটাকে তুলে এখানে 9 অফ ভ্যান্স, নাইট অফ ভ্যান্স অ্যান্ড 9 অফ ভ্যান্স। তো এখানে তোমরা কেউ মেষ, সিংহ, ধনু আছো, প্যান্টিকলসের কার্ড, বিষ, কন্যা, মকর আছো, ঠিক আছে? অ্যান্ড সিক্স অফ কাপস। আচ্ছা, এটা হচ্ছে নাইট অফ ভ্যান্স বটম ডেক, তারপরের কার্ডটা হচ্ছে সিক্স অফ কাপস। তো তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ ফিল করে, মীন রাশিকে ডিনোট করে। তো এখানে এই কটা রাশি আমি বললাম, কিন্তু তোমরা রাশিগত বিচারে যেও না বন্ধুরা, সবাই কিন্তু দেখতে পাবে, তোমরা সবাই কিন্তু দেখবে রিডিং। যে পার্টিকুলার রাশি নিয়ে আমি কিন্তু রিডিং করি না, এখানে আমার মনে হলে এক দুবার আমি উল্লেখ করে ফেলি, কিন্তু সবসময় করি না, কারণ তোমরা সমস্ত যারা তোমরা রাশি জানো না, সবাই দেখতে পাবে, ঠিক আছে? কার সাথে কি রেজোনেট করলো, কতটা রেজোনেট করলো না, সেটা তো তোমরা বুঝতেই পারবে রিডিংয়ের মাধ্যমে। তো ডেফিনেটলি তোমার মানুষটা একটা রেসপন্সিবিলিটি নিতে চায়, তোমাদের প্রতি অ্যাকশন নিতে চায়, খুব একটা কনফিডেন্টলি, ফিয়ারলেস, ভয়হীনভাবে, কোনো ফিয়ার ইস্যু থাকবে না, কনফিডেন্টলি তোমাদের দিকেই উনি আসতে চান। দেখো ভ্যান্সটাকে তুলে একেবারে তোমাদের দিকেই ছুটে আসার একটা প্রবণতা রয়েছে। ওকে, অ্যান্ড ডেফিনেটলি উনি আনকন্ডিশনাল ডিভাইন লাভ তোমাদের প্রতি একটা ফিল করেন, পাস্ট লাইফ কানেকশন তোমাদের সাথে একটা ফিল করেন, হতে পারে তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন। এবং ডেফিনেটলি তারপরে কার্ডটাই দেখো না, দ্য এম্পারার, উনি কোথাও একটা অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, যেটা এম্পায়ার মনে করবে, যে অ্যাকশনটা উনি মনে করবেন যে আমি এটা, যেটা আমি একবার সিদ্ধান্ত নিয়ে নেব, সেটার থেকে আমি মুভ অন করবো না, সেই ডিসিশনটাই আমি নিয়ে নেব। তারপরে কার্ডটাও তাই, যে তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি, তোমাদেরকেই উনি মিস করছেন, তোমাদেরকে উনি পৃথিবী মনে করেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং মিসিং এনার্জি তোমাদের সম্পর্কের প্রতি উনি ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে লাস্ট, এবং 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 উনি এটাও চাইছেন যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে এটা রয়েছে, উনি এটা চাইছেন যে ওনার জীবনে মানে হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার মনের মানুষটার জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ থাকলেও তোমাদের প্রতি সম্পর্ক থেকে উনি গিভ আপ করবেন না। যদি ঝামেলা ঝঞ্ঝট, যদি পরিবার থেকেও ঝামেলা ঝঞ্ঝট করে,
বা হাজব্যান্ড বা ওয়াইফও ঝামেলা ঝঞ্ঝট করে, তাহলেও তোমাদের প্রতি একটা পাল্লা ভারী। 2 অফ পেন্টিকলস, তোমাদের প্রতি পাল্লা ভারী, যেহেতু তোমাদের প্রতি কার্ডটা পড়েছে, তার মানে তোমাদের প্রতি একটা পাল্লা ভারী। উনি এই সম্পর্কে ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে স্বচ্ছতা দেখতে পাচ্ছেন, ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, এবং এই সম্পর্কে যদি ওনাকে লড়াইও করতে হয়, মাথাও যদি ফেটে যায়, মানে বিধ্বস্তও হন, আঘাতপ্রাপ্ত হন, তবুও এই তোমাদের প্রতি যে সম্পর্কটা তৈরি হয়েছে, এক্সট্রা ম্যারিটাল তোমরা যারা আছো, উনি কিছুতেই গিভ আপ করবেন না। এবং একটা উনি সাইকেলকে এন্ড করবেন, একটা সাইকেলকে এন্ড করবেন মানে ওনার জীবনে যে অপশন আছে, দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বলছে যে একটা সাইকেলকে এন্ড করে উনি তোমাদের দিকে আসবেন। একটা সাইকেলকে এন্ড করে, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে, একটা সাইকেলকে এন্ড করবেন, ওই অপশনটাকে এন্ড করবেন এবং তোমাদের দিকে দ্রুত উনি মুভমেন্ট করবেন। ওকে, তো তোমাদের প্রতিও খুব ভালো ফিলিংসই রয়েছে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? চলো নেক্সট চলে যাব, নেক্সট ক্যাটাগরিতে চলে যাব। চলো এটাও আমি একটু বক্সে রেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে বন্ধুরা, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, বারবার বলছি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে থাকো। এবার দেখে নেব এই ডেকটা থেকে, দেখে নেব তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের? তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ওনার ইগো ডেথ হচ্ছে, এবার উনি কন্ট্যাক্ট জোনেই আসবেন, কারণ 10 অফ সোর্সে কার্ডটা বেরিয়ে আসছিল, মানে 10 অফ সোর্স ইগো ডেথকেও বোঝায়। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ইগো মারাত্মক লেভেলের বাজে বাবা, সম্পর্ক নষ্ট করে। যাই হোক, ইগোর লড়াইয়ে যেও না বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পরিস্থিতিতে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কি রয়েছে? চলো দেখে নিই কি রয়েছে, কি রয়েছে। এখানেও আমি 5টা কার্ডই নেব। চলো, আচ্ছা, 8 অফ সোর্স নেগেটিভ কার্ড দিয়ে শুরু হলো। ওকে, আচ্ছা, ও মাই গড, ও মাই গড। আচ্ছা দেখো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কিন্তু 9 বছর, 9 দিন, 9 সপ্তাহ, খুব যদি কম বলি তাহলে 9 ঘন্টা। হারমিট, টোটালি সাইলেন্ট জোন, মানে নো কন্ট্যাক্ট জোন, সাইলেন্ট জোন। 9 বছরও হয়ে যেতে পারে, 9 মাস, 9 সপ্তাহ, 9 দিন, আর যদি খুব কম সময় বলি তাহলে 9 ঘন্টা তোমরা সাইলেন্ট জোনে বা নো কন্ট্যাক্ট জোনে কিন্তু তোমরা রয়েছো। ম্যাক্স টু ম্যাক্স 9 বছর, খুব যদি মিনিমাম লেভেল একদম লিটল বিট 9 ঘন্টা বা 9 দিন, 9 সপ্তাহ, 9 মাস, আর 9 বছর এক্সেসিভ। তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বন্ধুরা, সাইলেন্ট জোন, টোটালি সাইলেন্ট জোন। হারমিট মানে এখানে কোনো ইমোশনস দূর দূর তক্ক নেই। উনি এমনই হতে পারে তোমাদের মধ্যে, তোমার মানুষটা ভীষণ পরিমাণে ওভার থিঙ্কার, নেগেটিভ থিঙ্কার হতে পারে, এক্সট্রা ওনার অনেক চাপ হতে পারে, অনেক রেসপন্সিবিলিটি হতে পারে, অনেক কিছু ভুলভাল চিন্তা করে, হতে পারে এটা যে আমি মনে হয় এই সম্পর্কটা আমার দ্বারা আর কিছু হবে না,
এই সম্পর্কটা এগোনাও না এগোনোই ভালো, এই সম্পর্কতে এটা হতে পারে, ওটা হতে পারে, মানে উনি নেগেটিভ জিনিসপত্রগুলোকে নিজের মধ্যে জাস্ট পোষ মানিয়ে রেখেছেন যে আমি নেগেটিভ জোন থেকে বেরোবই না। কিন্তু এই নেগেটিভ জোনটা, এই যে নেগেটিভ জোনটা যদি 9 ঘন্টা, 9 দিন, 9 মাস, 9 সপ্তাহ, ম্যাক্স টু ম্যাক্স 9 বছর হয়ে থাকে, এই নেগেটিভ জোনটা এবার কোথাও খতম হবে, পুরোপুরি ডেথ হবে। এবং ওনার জীবনে যদি মাল্টিপাল চয়েস ছিল, লোভ লালসা ছিল, পয়সা করি, অর্থ করি, এটা সেটা ওটা, হিরে মাণিক্য জহরত, কিন্তু উনি বুঝে গেছেন, উনি কি বুঝেছেন? উনি বুঝেছেন যে না, এইগুলোর পেছনে যে আমি দৌড়েছিলাম সেগুলো তো আমার পক্ষে একদমই মঙ্গলজনক নয়, ভালো তো হচ্ছে না। সব অপশানে পেছনে যদি দৌড়াই তাহলে তো কখনোই ভালো তো নয়। এখানে দেখো একটা কাপ, 7 অফ কাপস হতে পারে নেগেটিভ কার্ড, একটা কাপের মধ্যে সাপ, একটা কাপের মধ্যে ড্রাগন রয়েছে, ঠিক আছে, একটা কাপের মধ্যে ড্রাগন, একটা কাপের মধ্যে সাপ, ঠিক আছে। আর বিভিন্ন যেখানে যেখানে ধরো হিরে মাণিক্য জহরত, সব কিছু সোনা দানা যেগুলো রয়েছে, উনি ভেবেছিলেন যে ওই পেছনে আমি দৌড়াবো। হতে পারে উনি ইলিউশনের পেছনেই দৌড়েছিলেন। দেখো এই কালো মানুষটা রয়েছে, কোনো ইলিউশনের পেছনেই উনি দৌড়েছিলেন, কিন্তু এই কালো মানুষটা ডিনোট করছে যে সব অপশনের পেছনে যদি দৌড়াই তাহলে তো আমি সাপের ছোবল খাবো, ড্রাগনের অ্যাটাক খাবো, তো আমার তো হিরে মাণিক্য জহরত তো মাথায় উঠে যাবে। উনি সেটা বুঝতে পেরেছেন, 9 ঘন্টার মধ্যেও বুঝতে পেরেছেন, হয়তো 9 দিনের মধ্যে বুঝতে পেরেছেন, 9 সপ্তাহের মধ্যে বুঝতে পেরেছেন, 9 মাসের মধ্যে বুঝতে পেরেছেন, 9 বছরের মধ্যে উনি বুঝে গেছেন। এবং এই যে উনি কোথাও একটা এমন পরিস্থিতিতে এই যে ওনার যে এত নেগেটিভ থিং, উনি বাধা পড়া অবস্থায় ছিলেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে এবারে উনি দেখছেন কিছুই হচ্ছে না, আমারই খারাপ হচ্ছে, আমি বেশি বেশি ভাবছি, আমি যেটা ভাবার নয়, অর্থহীন চিন্তা ভাবনা, নিজেকে এইভাবে চোখ কান বেঁধে রেখে বসে আছি। তো বাবু এখান থেকে তো বেরোতে হবে। এবং এই যে বিষয়টাকে এবার কোথাও সমাপ্ত করতে চাইছেন, পুরোপুরি ডেথ এন্ড করতে চাইছেন। এবং তোমাদের সাথে কোথাও উনি কম্পিটিশন করেছেন, ইগো দেখিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, চালাকিগিরি করেছেন, ইগো দেখিয়ে কম্পিটিশন করে তোমাদেরকে কন্ট্রোল করার এনার্জিতে উনি ছিলেন। বিকজ এই একটা নেগেটিভ কার্ড, এই একটা নেগেটিভ কার্ড, এই একটা নেগেটিভ কার্ড উনি করতে গেছিলেন। উনি হয়তো ভেবেছিলেন যে তোমাদের কাছে অনেক কিছু আছে, তাহলে উনি ভেবেছিলেন তোমাদের থেকে দূরে গিয়ে ইলিউশনের পেছনে ওইটা যে ইলিউশন ছিল ওনার পক্ষে যে ক্ষতিকারক, সেটা তো উনি হারমিট মুডে গিয়ে বুঝেছেন। দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক করে, এক্সপিরিয়েন্স গ্যাদার করে, নলেজ গেইন করে, হারমিট সিচুয়েশনে গিয়ে ইউনিভার্স ওনাকে বুঝিয়েছে যে না বাবু, এটা তো করলে চলবে না, তুমি তো ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ, তুমি কাদের পেছনে দৌড়াচ্ছ, তুমি সাপের পেছনে দৌড়াচ্ছ, তুমি যদি ওই হিরে মাণিক্য যেখানে তোমার তো ওইখানে কোথাও তোমার ওইখানে তো মৃত্যুকেও ডিনোট করছে, তুমি এমন জায়গায় রয়েছো যে তুমি ওখানে মানে মৃত্যুপুরীতে তুমি রয়েছো।
লোভে ওই যে কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তো লোভে পড়ে যদি মানুষ অনেক সময় ওটা চাই এটা চাই করতে করতে লোভের পেছনে দৌড়ালো, দিয়ে মৃত্যুপুরীতে গিয়ে হাজির হলো। এবং যখন ভাগ্যিস তোমার এবার যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে, গড ভগবানের আশীর্বাদ থাকে, ইউনিভার্সের আশীর্বাদ থাকে, তাহলে সেখান থেকে সে আবারও ফিরবে। এবং এই জোন থেকে উনি এটা বেছে নিয়েছিলেন, সবারই সাথে ডিসকানেক্ট করে নিয়েছিলেন, মানে তোমার সাথে নো কন্ট্যাক্ট জোন করে নিয়েছিলেন, ডিসকানেক্ট করে নিয়েছিলেন। তোমার সাথে কম্পিটিশন করতে গিয়ে উনি ভেবেছিলেন যে আমি কম্পিটিশন করা, উনি সমতুল্য হতে পারবেন। কিন্তু সম্পর্কে তো বাবু কম্পিটিশন হয় না গো, ইগো তো চলে না, কম্পিটিশন চলে না, মিথ্যা কথা চলে না, চতুরতা চলে না, ওইভাবে তো হয় না। তো সেখান থেকে উনি হারমিট মুডে গিয়েই উনি বুঝতে পেরেছেন এবং উনি এই জোনটাকে টোটালি এন্ড করতে চাইছেন। এবং অবশ্যই কারণ কি তোমার মানুষটার জীবনের ট্রান্সফরমেশন, ডেথ কার্ড মানেই ট্রান্সফরমেশন, ডেথ মানে রিবার্থ, চরম ট্রান্সফরমেশন চলছে এবং সবটা উনি বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। এবং আজকে কোথাও দাঁড়িয়ে তোমাদেরকে উনি ভাবছেন যে না, আমি চরম অন্যায় করেছি, তোমাদেরকে উনি জাস্টিস দেওয়ার কথা ভাবছেন, ন্যায় করার কথা ভাবছেন। বিকজ তোমরাই ঠিক ছিলে, ঠিক আছো, এটাই উনি দেখছেন। ভবিষ্যৎ আমি দেখছি না, তাই জন্য পাস্টে তোমরাই ঠিক ছিলে, বর্তমানে তোমরাই ঠিক আছো। এবং ডেফিনেটলি উনি অবশ্যই তোমাদেরকে জাস্টিস দিতে চান, সম্পর্কে ব্যালেন্স আনতে চান। প্রথমত তো উনি জাস্টিস দিতে চান একদম, কারণ তোমাদের সাথে উনি অন্যায় করেছেন। তো জাস্টিস দেওয়ার মানে হতে পারে যে এবার জাস্টিস দেওয়ারই কথা ভাবছেন, ঠিক আছে। যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনের মানে তোমরা তো নো কন্ট্যাক্ট যদি তোমরা বলছি যদি মানে তোমরা তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বন্ধুরা, তো তোমাদের আমি একটু দেখে নেব যে তোমরা তাহলে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে কখন আসছো। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বা আসার টাইম হয়ে গেছে, ওই জন্যই জাস্টিস কার্ডটা এসে গেছে, তবুও আমি একটু টাইমটা দেখে নিই যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার মানুষটা তো এবার এইগুলোর থেকে বেরিয়ে সব এন্ড করে, কারণ তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন রূপান্তরকরণ, এবং উনি অবশ্যই তোমাদেরকে জাস্টিস করতে চান, সম্পর্কে ব্যালেন্স করতে চান, কারণ তিনি অনেক অন্যায় করেছিলেন তোমাদের প্রতি। ভেরি ভেরি দারুণ। এখানে নেগেটিভ কার্ড এসছে বলে দেখেছো তো, আমি বলেছি না নেগেটিভ কার্ডের পেছনের রিজন থাকে। তো ভয় পাওয়ার তো কিছু নেই, ভালোর দিকেই তো এগোচ্ছ, কারণ তোমাদেরকে তোমাদের মনের মানুষ জাস্টিস করবে। তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, কতদিনের মধ্যে কন্ট্যাক্ট জোনে তোমার মনের মানুষটা আসবে তোমাদের সাথে। আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নেব। আচ্ছা দেখো বন্ধুরা, আপ টু 8 উইকস 8 সপ্তাহের মধ্যে ওয়াক উইল বি অন স্লো। আচ্ছা, এখানে তোমার মানুষটা একটু স্লো মোশনে চলছে, তো তোমাদেরকে এখানে পেশেন্স একটু রাখতে বলছে। যত পেশেন্স রাখতে পারবে দেখবে তোমার মানুষটা একটু ধীরে চলছে, নাইট অফ পেন্টিকলসে গতিতে চলছে, পজ নিয়ে চলছে। তো ডেফিনেটলি 8 সপ্তাহের মধ্যে তোমাদের কাছে উনি আসবেন, তোমাদেরকে জাস্টিস দেবেন, ন্যায় করবেন, সম্পর্কে ব্যালেন্স আনবেন। ওকে, মোর দ্যান 2 ইয়ার্স মিনস তোমাদের যারা মানে খুবই প্রবলেম,
খুবই প্রবলেমেটিক সিচুয়েশন, যারা তোমরা খুবই প্রবলেমেটিক সিচুয়েশন, 2 বছরের বেশি লেগে যেতে পারে, খুবই মারাত্মক প্রবলেমেটিক সিচুয়েশন তোমরা রয়েছো, সেক্ষেত্রে মোর দ্যান যদি খুব ধীরে ধীরে চলে, একটু এগোলো, 10 দিন চিন্তা করলো, এইভাবে যদি করতে তাহলে মোর দ্যান 2 ইয়ার্স, ঠিক আছে, মোর দ্যান 2 ইয়ার্স মানে 2 ইয়ার্সের বেশি হতে পারে, 2-2.5 বছর হতে পারে, কিন্তু অবশ্যই তোমাদের সাথে তখন উনি কন্ট্যাক্ট জোনে আসবেন, উনি কন্ট্যাক্ট জোনে তখন আসবেন মোর দ্যান 2 ইয়ার্স, খুব যদি প্রবলেমেটিক সিচুয়েশনে থাকে, আর নয়তো লাস্ট 5 মান্থসের মধ্যে, 5 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, আর 8 সপ্তাহ অল্প বিস্তর সমস্যা সামান্য নগণ্য, তাহলে কি হবে 8 সপ্তাহ, ওকে, অ্যান্ড যদি খুব বেশি তাহলে 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স, আর যদি তার থেকে যদি 8 সপ্তাহ কম, আর তার থেকে হয়তো 5 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট জোনে উনি চলে আসবেন, ওকে। এই হচ্ছে টাইম টেবিলটা তোমাদের জন্য দেখে দিলাম। এবার লাস্ট দেখে নেব, তোমরা যারা এমনি নর্মাল ভালোবাসার সম্পর্কে রয়েছো, নর্মাল ভালোবাসার সম্পর্কে রয়েছো, যেখানে কোনো থার্ড পার্টি নেই, বা যেখানে কোনো এক্সট্রা ম্যারেজের গল্প নেই, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে নেই, ঠিক আছে, ওফো কি হচ্ছে রে বাবা, সেইখানে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই, ঠিক আছে, চলো দেখে নিই। এমতো অবস্থা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, তোমরা যারা এমনি যারা নর্মাল ভালোবাসা, যেখানে থার্ড পার্টি সিচুয়েশন নেই, নো কন্ট্যাক্ট জোন নেই, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে নেই, সেই এমতো অবস্থায় মানে নর্মাল ভালোবাসা একটা সম্পর্ক স্টার্ট হয়েছে বা চলছে, ঠিক আছে, এইরকম সম্পর্কে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কী রয়েছে, এমতো অবস্থায় তোমাদের প্রতি, এমতো অবস্থায় তোমাদের প্রতি, এমতো অবস্থায় তোমাদের প্রতি, এমতো অবস্থায় তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস, এমতো অবস্থায় তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে, তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই। এখানেও 5টা কার্ডই নেবো, 5টা কার্ড করেই নিতে থাকবো, চলো। আচ্ছা, কিং অফ পেন্টিকলস, ওকে, ওয়াও, আচ্ছা এখানেও, আচ্ছা এখানেও তোমাদের প্রতি দেখো, তোমাদের প্রতি উনি মানে স্টেবল কানেকশন দিতে চাইছেন, প্রচুর ভালোবাসা, বাট হয়তো উনি এক্সপ্রেস করেন না, ঠিক আছে, হতে পারে তোমাদের ভালোবাসাটা ওয়ার্ক প্লেসে কাজের জায়গাতে তোমাদের ভালোবাসা ক্রিয়েট হয়েছে, কারো কারো ক্ষেত্রে হতে পারে তোমার প্রতি খুবই ভালোবাসা, বাট নট এখনো পর্যন্ত এক্সপ্রেস করেনি যে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু উনি কোথাও নিজেকে একটু বেঁধে রেখেছেন, নিজের মধ্যে একটু বাউন্ডারি সেট আপ করে রেখেছেন, কিন্তু ভালোবাসা, প্রচুর ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি, স্টেবল কানেকশন দিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, প্রোভাইড করার এনার্জি, প্রোটেক্ট করার এনার্জি, ঠিক আছে, এগুলো, এবং একটা অবশ্যই স্টেবিলিটি উনি দিতে চান, ছোটোখাটো হলেও পেজ অফ পেন্টিকলস স্টেবিলিটি তিনি দিতে চান তোমাদের সম্পর্কের প্রতি, এবং তোমাদেরকে দ্য সান কার্ড, কিন্তু এখনও কোথাও ওই যে একটা হয় না যে নতুন নতুন ভালোবাসায় দেখবে একটু ইম্যাচুরিটি কাজ করে, ছেলে মানুষই তোমার মানুষটার মধ্যে একটা ছেলে মানুষই ভাব আছে, ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে হয়তো এটা উনি খুব প্লেফুলনেস, নতুন ভালোবাসা স্টার্ট হয়েছে, চলো একটু আনন্দ মজার মধ্যে উনি রয়েছেন, হ্যাঁ, এরকম একটা এনজয়েবল মোমেন্টে উনি রয়েছেন, মানে খুব একটা যে খুব সিরিয়াস মানে এরকম না, মানে একটু নিজেকে বাঁধনে বেঁধে রেখেছেন, একটু স্টেবিলিটি দিতে চান, বাট
উনি প্রকাশ করছেন না, কারো কারো ক্ষেত্রে উনি প্রকাশ করছেন না, ভালোবাসা প্রচুর কিন্তু প্রকাশ করছেন না, একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছেন। হতে পারে যে এক্সট্রা হয়তো ওনার আদার্স রেসপন্সিবিলিটি বা চাপ, হয়তো কাজের চাপ বা অন্যান্য আদার্স রেসপন্সিবিলিটি রয়েছে, যেখান থেকে উনি এখন হয়তো উনি নিজেকে একটু বাউন্ডারি সেট করে রেখেছেন, কিন্তু তোমাদের প্রতি একটা ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন। হতে পারে তোমরা তোমাদের ওয়ার্ক প্লেসে, দেখালাম 3 অফ পেন্টিকলস, ওয়ার্ক প্লেসে হয়তো ভালোবাসা ক্রিয়েট হয়েছে, বা পাস্ট লাইফ কানেকশন, তোমরা ছেলেবেলাকার বন্ধু বা কলেজ লাইফের বন্ধু, সেইখানে প্রেম চলছে, ভালোবাসা চলছে। আর এইরকম ভালোবাসার ক্ষেত্রে তো একটু ছেলে মানুষই ভাব থাকবে, নতুন নতুন ভালোবাসা একটু এনজয় করব, আনন্দ করব, অতটা সিরিয়াসলি থাকবো না। বা কারো কারো ক্ষেত্রে অন্যান্য আদার্স রেসপন্সিবিলিটি রয়েছে, যেখানে উনি একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছেন, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে ভীষণই ভালোবাসা উনি ফিল করছেন, কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, হয়তো এখনও হয়তো টাইম আসেনি, ঠিক আছে, এই জোন থেকে উনি বেরোতে পারছেন না। ওকে, অ্যান্ড সব কিছুই মানে বিষয়টা হচ্ছে এইরকম টাইপের কারো কারো ক্ষেত্রে। তো হয়তো অনেক বেশি বেশি চিন্তা করে ফেলছেন, এক্সেসিভ চিন্তা করে ফেলছেন যে আমি যদি অফারটা দিই তাহলে কি আমি রিজেক্ট হব না তো, রিজেক্ট ফিল করবো না তো, যেরকম হয় আর কি নতুন নতুন ভালোবাসাতে, বা এক্সট্রা দায়িত্ব চাপ, সেখান থেকে হয়তো বেরোতে পারছেন না, নেগেটিভ চিন্তাভাবনা করছেন যে এখন সম্পর্কটাতে মানে খুব গভীরতাতে না যাওয়াই ভালো, এখন নিজেকে একটু বাউন্ডারি সেট আপ করে রাখাই ভালো, ভালোবাসাটাকে এখন প্রকাশ করব না, কিন্তু একটা স্টেবল কানেকশন দেওয়ার একটা কথা ভাবছেন, বা এখন একটু অতটা গভীরতাতে উনি যাচ্ছেন না, একটা প্লেফুলনেসেই উনি থাকছেন। অথচ ভালোবাসার মধ্যে হতে পারে তোমাদের এটা ছোটোবেলাকার বন্ধু, হতে পারে ছেলেবেলাকার বন্ধু, বা কলেজ লাইফের বন্ধু, বা ওয়ার্ক প্লেসে তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, যে 3 অফ পেন্টিকলসটা পরপর দেখালাম, সেখানেও ভালোবাসা একটা মানে সেখান থেকেও ভালোবাসার সূত্র এটা হতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই পরবর্তী এটা দেখাচ্ছে যে উনি কোথাও এই যে এনার্জিগুলো উঠে আসছে তোমাদের প্রতি, উনি কোথাও জানো তো ইউনিভার্স, এই যে ফিল ইউনিভার্সে, দেখো ইউনিভার্সের এটা হচ্ছে আর্কেঅ্যাঞ্জেল সোর্স। তো এই ধীরে ধীরে তোমার মানুষটার এই আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়েই ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, উনি সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন। যদি উনি মানে আগে যদি উনি সেরকমভাবে স্টেবিলিটি দেননি, বা প্লেফুলনেসে ছিলেন, ঠিক আছে, কোথাও ওভার থিঙ্ক করেছিলেন, নেগেটিভ থিঙ্ক করেছিলেন যে সম্পর্কটা আদৌ ঠিক হবে কি না, বা সম্পর্কটাতে যাওয়া দরকার হবে কি না, এক্সেসিভ চিন্তা যে সম্পর্কটা আগে যাওয়া ঠিক হবে কি, গভীরতায় যাওয়া ঠিক হবে কি, বা অন্যান্য চাপ, রেসপন্সিবিলিটি, কিং অফ পেন্টিকলস, আদার্স রেসপন্সিবিলিটি, চাপ, সেখান থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট আপ করে রেখেছিলেন, মানে প্রকাশ করতেন না, নেগেটিভ চিন্তাভাবনা করতেন, ঠিক আছে। সম্পর্কটার মধ্যে কোথাও একটা প্লেফুলনেস, একটা ইম্যাচুরিটি, মানে বাচ্চাদের শিশুসুলভ মন, শিশুরা যেরকম একটা থাকে না যে সিরিয়াসনেস নয়, তো এই সম্পর্কটার মধ্যে উনি সিরিয়াসনেস ছিলেন না। এবার উনি দেখছেন যে কোথাও ইউনিভার্স তাকে সোর্সের ঘা দিয়ে, মানে আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়ে এই সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আনিয়েছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, এবং উনি সম্পর্কটার ভ্যালুস, ইম্পর্টেন্স এবং জ্ঞান বৃদ্ধি হয়েছে সম্পর্কটার মধ্যে। উনি হয়তো ভালোবাসার অর্থটাই বুঝতে পারেননি, ঠিক আছে, কিন্তু আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়েই উনি সম্পর্কটার ইম্পর্টেন্স, ভ্যালুটা বুঝতে পেরেছেন, যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা কোথাও আনকন্ডিশনাল একটা ডিভাইন লাভ, পাস্ট লাইফ কানেকশন, গভীরতাটা উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে, গভীরতাটা উনি বুঝতে পেরেছেন, এবং কোথাও তোমাদের প্রতি একটা স্টেবল কানেকশন, স্টেবিলিটি দেওয়ার কথাই ভাবছেন। এবারে উনি হয়তো সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন, এবং এবারে উনি চাইছেন যে এখান থেকে আমি কোথাও বেরিয়ে আসব, এবং অবশ্যই রেসপন্সিবিলিটি তোমাদের প্রতি নেওয়ার এক ইচ্ছা, স্টেবিলিটি দেওয়ার ইচ্ছা, এবং অবশ্যই প্রোভাইড করা, প্রোটেক্ট করার একটা এনার্জি
দেখা যাচ্ছে। কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং উনি একটা এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতায় এসছেন, ওনার একটা নলেজ জ্ঞান বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, ক্রাউন চক্র ওপেন, উনি বুঝতে পারছেন এই সম্পর্কটার ভ্যালুসটা, ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন, যে কেন এত ভালোবাসাটার মধ্যে গভীরতা আমি অনুভব করছি, টান কেন অনুভব করছি। এবারে উনি এই সূর্যের ঘা পেয়েই উনি বুঝতে পেরেছেন। ওকে, নিজেকে এতদিন ধরে বেঁধে রেখেছিলেন, যেমন চলছে আমি এখানে গভীরতাটা আমি ঢুকবই না, এন্টার করবই না। উনি জাস্ট প্লেফুলনেসের মতনই ছিলেন। তো এখন উনি বুঝতে পারছেন, সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছেন, গভীরতা, টান অনুভব, একটা স্টেবিলিটি দেওয়ার কথাই উনি ভাবছেন, নিউ বিগিনিং করার কথাই উনি ভাবছেন। ওকে, তোমরা যারা এই রকম নর্মাল ভালোবাসার সিচুয়েশনে তোমরা রয়েছো, এটা তোমাদের ছেলেবেলাকার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, বা এখানে তোমাদেরকে দেখালাম এই যে প্রচুর ভালোবাসা কিন্তু এক্সপ্রেস করেন না, কোথাও নিজেকে বাউন্ডারি সেট আপ করে রেখে দিয়ে বসে আছেন, করবো না, ঠিক আছে, ইগো থেকেও এটা হতে পারে। এবং 3 অফ পেন্টিকলস পরের কার্ডটা এখানে সেটাই হতে পারে, তোমাদের সম্পর্কটা কোথাও ওয়ার্ক প্লেসে, যেখানে তোমরা কাজকর্ম করো সেখান থেকে সূত্রপাত হয়েছে, বা ছেলেবেলাকার বন্ধু, পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, আর একটা কথাও বলতে ভুলে গেছিলাম, সোলমেট কানেকশন, বা কলেজের বন্ধু, সেখান থেকেই তোমাদের ভালোবাসাটা সূত্রপাত। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনের মানুষটার এই ভালোবাসার ক্ষেত্রে উনি ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা আসছে, ঠিক আছে, এবং অবশ্যই সেটা আর্কেঞ্জেলের সূর্যের ঘা পেয়েই উনি সম্পর্কটার ভ্যালুস, ইম্পর্টেন্স বুঝতে পেরেছেন এবং ক্ল্যারিটি পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের 1, 2, 3, 4 4টে টপিকের ওপর রিডিং, তোমার মনের মানুষটার কারেন্ট ফিলিংস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। পরের লং রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ, তোরা সারাক্ষণেই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য আমি বিরতিতে যাই অন্য কাজকর্ম সারতে, পরের লং রিডিং নিয়ে আবারও চলে আসবো, নাইট ফিলিংস তো রয়েছেই। ওকে, আর তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, রিডিং দেখতে থাকো। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ট্যারোটের ব্যাচ আমি শুরু করে দেবো পুজোর পর থেকে, তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও, রিজনেবল প্রাইসে ট্যারোট শেখাবো। ওকে, তো তোমরা ট্যারোটও শিখে নিতে পারবে, সার্টিফাইড কোর্স এবং উইথ মেডেল। তো এই হচ্ছে বিষয়, এখনকার মতন বিরতিতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন তো রাখবেই, পজিটিভ মাইন্ডসেটে থাকবে, সব সময় অলওয়েজ পজিটিভ মাইন্ডসেটে থাকবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। ওকে, টাটা।